কোচবিহারের পর ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 9 এপ্রিল তার বীরভূমে সভা রয়েছে, আসানসোলে কর্মসূচি করবেন প্রধানমন্ত্রী এবং 12 এপ্রিল শিলিগুড়িতে, 11 এপ্রিল কৃষ্ণনগরে কর্মসূচি, অর্থাৎ লাগাতার তিনি কিন্তু এই বঙ্গে আসবেন এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রচার করবেন। হাই ভোল্টেজ প্রচার হতে চলেছে এই বঙ্গে। আজ প্রধানমন্ত্রী বঙ্গে রয়েছেন, তার বক্তব্য শোনার জন্য অপেক্ষায় রয়েছে গেরুয়া শিবির এবং আপামর বাংলার মানুষ। আর তারই মধ্যে তার যে একাধিক কর্মসূচি রয়েছে আগামী কয়েকদিনে, সেগুলো আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। যেমন 11 তারিখ তিনি আসছেন, 12 তারিখ তার কর্মসূচি রয়েছে এবং সেই সঙ্গে 9 এপ্রিল বীরভূম এবং আসানসোলে প্রধানমন্ত্রীর কর্মসূচি। একের পর এক কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ তার কোচবিহার সফর, ইতিমধ্যেই তিনি তার যে সভা, সেই সভার প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আর অন্যদিকে তার লাগাতার যে কর্মসূচি, আগামী 9 এপ্রিল বীরভূম এবং আসানসোলে তার কর্মসূচি রয়েছে এবং 11 এপ্রিল কৃষ্ণনগর এবং 12 এপ্রিল শিলিগুড়িতে। অর্থাৎ গোটা সপ্তাহ ধরেই যদি আমরা দেখি শুক্লা, তাহলে প্রধানমন্ত্রীর একের পর এক কর্মসূচি। আমরা যখন দেখছি যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের একের পর এক কর্মসূচি, তৃণমূল সুপ্রিমো তিনি একেবারে প্রচার শুরু করেছেন, ঝোড়ো তার প্রচার সভা একের পর এক, একদিনে 2-3টে করে থাকছে। আর এবার অমিত শাহ, তার আগে আমরা দেখেছি যে একাধিক কর্মসূচি তার ছিল এবং তিনিও বলেই গিয়েছেন এবার যে 15 দিন তিনি বঙ্গে ঘাঁটি গেড়ে বসে থাকবেন। এবং অন্যদিকে আমরা দেখছি যে একেবারে প্রধানমন্ত্রী তিনিও বঙ্গ সফর, একের পর এক সফর তার থাকছে এবং সেই সফর সূচির সামনে এসেছে। আজ কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সভা রয়েছে এবং তারপর 9 এপ্রিল সভা রয়েছে বীরভূম এবং আসানসোলে, তারপর 11 এপ্রিল কৃষ্ণনগর এবং 12 এপ্রিল শিলিগুড়ি। অর্থাৎ হাই ভোল্টেজ প্রচার কর্মসূচি বিজেপির। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, আমরা জানি যে মোদীর সেনাপতি তিনি বলে গিয়েছেন যে একেবারে 15 দিন ভোট বাংলায় তিনি ঘাঁটি গেড়ে বসে থাকবেন। আর অন্যদিকে প্রধানমন্ত্রী তারও একের পর এক সূচি রয়েছে। 9 তারিখ তিনি আসবেন আজকের সভার পর, তারপর 11 তারিখ কর্মসূচি রয়েছে, 12 তারিখ ফের শিলিগুড়িতে রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দফায় দফায় বাংলার নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা এই পশ্চিমবঙ্গে আসবেন। অমিত শাহ তিনি নিজেই জানিয়েছেন 15 থেকে 17 দিন তিনি এই বাংলায় থাকবেন। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কোচবিহার, সেই কোচবিহারের সভাস্থলের একবার ছবি দেখাতে চাইবো, যেখানে অসংখ্য বিজেপির কার্যকর্তা, বিশেষ করে মহিলাদের উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। তাদের প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে। এবং কোথা থেকে এসেছেন সবাই? বিভিন্ন জায়গা থেকে কোচবিহারের তারা এসছেন এবং এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন, তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। বিজেপি সরকার চাই, বিজেপি সরকার, সেরকম প্ল্যাকার্ড তাদের হাতে রয়েছে। সেই ছবি কোচবিহারের এই মুহূর্তে রাসমেলার মাঠ, যেখানে আর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সভা। এখন এই মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। কোচবিহারের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একের পর এক কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভোট ঘোষণার পরে উত্তরবঙ্গ দিয়েই নির্বাচনী প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী। কোচবিহারে তার সভাস্থলের ছবি আপনারা দেখলেন, সভাস্থলের আবহ আপনারা দেখলেন। কি বার্তা আজ প্রধানমন্ত্রী দেন সেদিকেই নজর থাকছে, তাই তো শুক্লা? একদমই তাই। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যের দিকে আজ নজর থাকবে, কারণ যে ভোট ঘোষণা হয়ে গেল, ভোট ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রীর আজকের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গ একেবারেই আমরা জানি বিজেপির শক্ত ঘাঁটি এবং সেই শক্ত ঘাঁটিতে আজ প্রধানমন্ত্রী তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এবং বাংলার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে আবহে আমরা দেখেছি দিন কয়েক আগে অমিত শাহ কিন্তু একেবারে চার্জশিট পেশ করেছিলেন, যেখানে বাংলায় কি দুর্নীতি হয়েছে সে সমস্ত অভিযোগগুলো তিনি করেছিলেন। আজ প্রধানমন্ত্রী তার এই সভা থেকে কি বলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। বোঝার চেষ্টা করবো, কথা বলবো। মৌমিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মৌমিতা, আজকে প্রধানমন্ত্রীর এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে। যারা কর্মী সমর্থক রয়েছেন তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চাইছেন?
পরিবর্তন চাই বাংলার। কি আশা নিয়ে আজকে সভায় এসেছেন, কি চাইছেন? শান্তি থাক। নরেন্দ্র মোদী আসাতে মহিলাদের সুরক্ষা ব্যবস্থাটা জানি সব থেকে আগে করে, কারণ পশ্চিমবঙ্গে তো মহিলাদের সুরক্ষা ব্যবস্থাটা নাই বলতেই চলে। নারী নির্যাতন হচ্ছে, তার কোনো প্রতিবাদ হচ্ছে না। উত্তরবঙ্গের জন্য আলাদা করে কোনো চাহিদা আছে আপনাদের? উত্তরবঙ্গের জন্য তো আলাদা করে, রাজ্যটা আলাদা হলে সব থেকে ভালো হয়। আমাদের উত্তরবঙ্গে কোনো কিছুরই সুবিধা হয় না, চিকিৎসা ব্যবস্থাটা সেরকম উন্নত নাই। উত্তরবঙ্গের লোকের চিকিৎসা উন্নত মানের চিকিৎসা করার জন্য দক্ষিণবঙ্গে যেতে হয়, অন্যান্য রাজ্যে যেতে হয়। শিক্ষা ব্যবস্থাটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এক একজন এক এক রকমের দাবির কথা তাদের তুলে ধরছেন। কেউ বলছেন নারী নিরাপত্তার কথা। কি চাইছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, কি আশা করেন, কি চান? বেশিরভাগে চাইছি নারী নিরাপত্তাটা। আমাদের বাচ্চা কাচ্চা স্কুল কলেজে যাবে, এখানে সেখানে ধর্ষণ এটা সেটা খুন খারাপি হয়েই থাকে। তার জন্য নরেন্দ্র মোদী আসলে আমরা এটাই আশা করছি, নরেন্দ্র মোদী আসলে আমাদের এই সুরক্ষাটা অনিবার্য। নারী নিরাপত্তার কথা বলছেন, কেউ বলছেন যে চিকিৎসা ব্যবস্থার উন্নতির কথা। এক একজন এক এক ধরনের দাবি দেওয়ার কথা বলছেন এবং বিভিন্ন জায়গা থেকে বিজেপির যে সমস্ত কার্যকর্তারা এসছেন তাদের ভিড় এই মুহূর্তে চোখে পড়ছে সভাস্থলের। আর কিছুক্ষণের বাকি, আর সভাস্থলের অধিকাংশ জায়গায় কিন্তু এই মুহূর্তে পরিপূর্ণ হয়ে গিয়েছে, ভরাট হয়ে গিয়েছে। সভাস্থল একেবারে কানায় কানায় পরিপূর্ণ। যারা কর্মী সমর্থক রয়েছেন তারা থেকে থেকে এই স্লোগান দিচ্ছেন। বুঝতেই পারছি মমিতা, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর এই বিষয় নিয়ে কুণাল ঘোষ তার কি বক্তব্য? প্রধানমন্ত্রী যখন রাজ্যে আসছেন তিনি তার ভোকাল টনিক কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি দেন সেদিকে যখন নজর থাকছে, তখন কুণাল ঘোষ বলছেন কি শোনাই। প্রধানমন্ত্রী তো ভোটের সময় ডেলি প্যাসেঞ্জারি করেন, তো উনি আসবেন যাবেন। 21 সাল থেকেই তো উনি ডেলি প্যাসেঞ্জারি করছেন, তাতে কি হয়েছে? ফলে প্রধানমন্ত্রী আসেন, তার তো কোনো ইম্প্যাক্ট নেই। বাংলার বকেয়া টাকা দেন না, বাংলাকে তার দলের লোকেরা অপমান করে, বাঙালিকে অপমান করে, বাংলার ভোটারদের অস্তিত্বের সংকট তৈরি করে দিয়েছেন। তো প্রধানমন্ত্রী এসে চারটি কথা বলে উনি কি করবেন? বাংলার মানুষ ওনাকে অতীতেও প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও প্রত্যাখ্যান করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।